إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل لئن استمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي زدني علما উপস্থিত আজকের এই শালমারা তাওহীদ একাডেমি কর্তৃক আয়োজিত ইসলামী জালসা সম্মানিত সুযোগ্য সভাপতি মহাশয় ও ওলামায়ে দ্বীন, সামনে বসে থাকা ইসলাম দরদি ভাতৃবৃন্দ ও পর্দার আড়ালের পর্দানাসিনা মা ও বোনেরা, প্রত্যেককে আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাই। ইসলামী সম্ভাষণে সকলেরই উত্তর দেবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সেই সন্ধ্যা থেকে নিয়ে এ পর্যন্ত যত আলোচকের আলোচনা হলো, তাদের সেই আলোচনার পরিপ্রেক্ষিতে আমল করার জন্য বিশেষভাবে অনুরোধ রাখছি। আজকে যে এই শালমারা তাওহীদ একাডেমিতে যে ধর্মসভা হচ্ছে, আমরা যদিও গুটি কয়েক মানুষ আছি, খুব বেশি মানুষ নাই, যেহেতু অত্যন্ত শীত পড়ছে, এত শীত এত ঠান্ডাকে উপেক্ষা করে যারা আমরা এসেছি, আল্লাহ আমাদেরকে যেহেতু তৌফিক দিয়েছেন, সেজন্য তার দরবারে একবার শুকরিয়ায় সুজুদ আদায় করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। অতঃপর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অগণিত শান্তির সুধা বর্ষিত হোক। সকলে বলুন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের এই সংক্ষিপ্ত আলোচনায় আমি যে আলোচনার হেডলাইন বা বিষয়বস্তু যদি বলা যায়, সেটা হচ্ছে আল কোরআন ইজ দ্য মিরাকেল অফ মিরাকেল। এটা কি আমার হাতে? আল কোরআন, এই কোরআন মিরাকেল অফ মিরাকেল, অর্থাৎ আশ্চর্যের আশ্চর্য। এই বিষয়ে আমি আমার বক্তব্য ইতি জানবো ইনশাআল্লাহ, মা তৌফিক ইল্লা বিল্লাহ। তবে আলোচনা শুরু করার আগে আমি আমার মা বোনদের কাছে অনুরোধ করব, প্লিজ আপনারা বকবেন না, প্লিজ আপনারা যে আলোচনা করছেন ওটা বাড়ি দিকে করবেন, আলোচনা শোনার চেষ্টা করবেন। আর আমি বিশেষ করে সুর করে বলবো না, আমার সুর নেই অ্যাকচুয়ালি। আমি চেষ্টা করব বোঝানোর মতো, আপনাদের সঙ্গে কথাবার্তা আলোচনা হবে, আমি বলবো আপনারা শুনবেন এবং আপনিও বলবেন, আমি শুনবো, অ্যান্সার দেবেন, তবে আলোচনাটা ফলপ্রসূ হবে ইনশাআল্লাহ। আমরা জানি যে যে হেডলাইনটা বললাম মিরাকেল, মিরাকেল মানে কি? কোরআন ইসলামের দৃষ্টিতে বা কোরআনে যেটা বলেছে মুজিজা, মুজিজা মানে মিরাকেল। আজিজ শব্দ থেকে আজজুন মানে অপারগ, অক্ষমতা, যেটা দ্য ওয়ার্ক ইজ বিয়ন্ড দ্য হিউম্যান পাওয়ার, এমন একটা কাজ যেটা প্রাকৃতিকভাবে সম্পন্ন হয়ে থাকে একজন ঐশ্বরিক ক্ষমতার মাধ্যমে, যেটা কোনো মানুষ করতে পারে না, সেটা হচ্ছে মিরাকেল বা মুজিজা। আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেকটা গোত্রকে নবী বা রাসূল পাঠিয়েছিলেন, এটা আমরা সকলেই জানি। আল্লাহ তাআলা বলেছেন সূরা ফাতির সূরা নম্বর 35 আয়াত নম্বর 24, আল্লাহ তাআলা বলেন ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া ইন মিন উম্মাহ ইল্লা খালা ফিহা নাযীর। হে মুহাম্মদ, আমি তো তোমাকে সত্য সহ সৎ উপদেশদাতা এবং জাহান্নাম থেকে ভীতু প্রদর্শনকারী রূপে প্রেরণ করেছি, এবং তোমার পূর্বে এমন কোন রাসূল এমন কোন গোত্র নেই যাদের কাছে আমি রাসূল পাঠাইনি। এবং এছাড়া আল্লাহ তাআলা সূরা নাহল সূরা নম্বর 16 আয়াত নম্বর 36 বলছে, আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাহ
ওয়ালাকাদ বাআথনা ফী কুল্লি উম্মাতিন রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ তাআলা বলেছেন, আমি প্রত্যেকটা গোত্রের কাছে, কওমের কাছে রাসূল প্রেরণ করেছি, যাতে করে তারা আল্লাহর ইবাদত করে এবং মানুষদেরকে তাগুত, ভ্রান্ত পথ থেকে দূরে নিয়ে আসে। তাহলে আমরা ক্লিয়ারলি বুঝতে পারলাম আল্লাহ তাআলা প্রত্যেকটা যুগে যুগে প্রত্যেকটা গোত্রের কাছে আল্লাহ তাআলা রাসূল পাঠিয়েছে। এই রাসূল বা নবীরা যারা এসেছেন তাদের কাছে অসংখ্য মিরাকেল, অসংখ্য মুজিজা আল্লাহ তাআলা দান করেছিলেন, তাই না? অসংখ্য মুজিজা দান করেছিলেন। কেন? আপনারা জানেন যে নবীদেরকে নবীরা পর্যন্ত সেই মুজিজা দেখতে চেয়েছে। তার কি উদাহরণ? আপনারা যদি দেখেন সূরা বাকারা সূরা নাম্বার 2 আয়াত নাম্বার 260, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যখন আল্লাহ তাআলা আলোচনা করেছেন, বলেছেন, জ্ঞান দিয়েছেন যে আল্লাহ জীবন্তকে, মৃত্যুকে জীবন্ত করতে পারেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, ইযা ক্বালা ইব্রাহিমু রব্বি আরিনি কাইফা তুহয়ি কাইফা তুহয়িল মাউত। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, হে আল্লাহ, আমাকে দেখাও কিভাবে তুমি মৃত্যুকে জীবন্ত করতে পারো। আল্লাহ তাআলা কি বলেছিলেন? হে ইব্রাহিম আলাইহিস সালাম, তুমি কি এটা কি আওয়ালাম তুমিন, তুমি কি এটাকে বিশ্বাস করছো না? ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেছিলেন? বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আমি বিশ্বাস করি কিন্তু আমার অন্তরে প্রশস্ত আনার জন্য, বিশ্বাসটাকে দৃঢ়তা করার জন্য। তো সেই মিরাকেল বা সেই মুজিজা ইব্রাহিম আলাইহিস সালামকে দেখানো হয়েছে যখন দ্বীন ইসলাম প্রচার করেছিলেন। এবং আমরা জানি সেই প্রচারের সময়ে সেই কাফেররা বলেছিল, ক্বালু লাউলা উনজিলা আলাইহি আয়াতুম মির রাব্বিহ, তারা দাবি করেছে, হে মুহাম্মদ, তুমি যে আমাদের কাছে ইসলাম প্রচার করতে এসেছো, তুমি নবী বলে নিজেকে দাবি করছো, তা তোমার কাছে কি কোনো আল্লাহর পক্ষ থেকে মিরাকেল বা মুজিজা আসেনি? অলৌকিক কিছু ক্ষমতা দেওয়া হয়েছে? আল্লাহ তার প্রত্যুত্তরে কি বলেছিলেন? এটা আছে কোথায়? সূরা আনকাবুত সূরা নাম্বার 29 আয়াত নাম্বার 50। আল্লাহ তাআলা বলেন, কুল কুল আয়াতুম মিন কুল আয়াতুম মিন ইনদাল্লাহ, যে এই মিরাকেল বা মুজিজা তো আসে আল্লাহর পক্ষ থেকে। তারপর কি বলছেন? আওয়ালাম ইয়াকফিহিম আন্না আনজালনা আলাইকা ইউতলা আলাইহিম, এটা কি তাদের জন্য যথেষ্ট হবে না যে কোরআন তোমার উপর অবতীর্ণ করা হয়েছে, যেটা পাঠ করা হয়? তাহলে বুঝতে পারা যাচ্ছে যে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রেও, ইসলাম প্রচার করার ক্ষেত্রে মুজিজার দরকার হয়েছে। আসুন আমরা কিছু মুজিজার ব্যাপারে কিছু সংক্ষেপে আমরা জেনে নিই। আমরা জানি মুসা একজন নবী, বিখ্যাত নবী হযরত মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম কাদের কাছে এসেছিলেন? বনী ইসরাঈলদের কাছে। বনী ইসরাঈলদের কাছে যে সময় এসেছিলেন, সে সময় জাদুর যুগ ছিল। এমন জাদুর যুগ ছিল যে তারা সাপ তৈরি করতে পারছিল জাদুর মাধ্যমে, এবং আরো অনেক কিছু করতে পারছিল। তো আল্লাহ তাআলা এই হযরত মুসা আলাইহিস সালামকে কি করেছিলেন? একটা এমন অলৌকিক পাওয়ার, মিরাকেল দিয়েছিলেন যে হযরত মুসা আলাইহিস সালাম যখন সেই সাপ দেখে ভয় পেয়েছিলেন, আল্লাহ বলছে, ডোন্ট ফিয়ার, হে মুসা, ভয় পেও না। আল্লাহ তাআলা বলেছেন সূরা তাহা সূরা নাম্বার 20 আয়াত নাম্বার 17, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, হে মুসা, তোমার হাতে ওটা কি বলো? মুসা সাল্লাল্লাহু বলেছিলেন 18 নম্বর আয়াতে, ক্বালা হিয়া আসায়া, এটা হচ্ছে আমার লাঠি। আল্লাহ বলেছেন কোনো ব্যাপার নাই, লাঠিকে ফেলে দাও। লাঠি যখন ফেলে দিলেন, ক্বালা হিয়া হাইয়াতুন তাসা, একটা বড় সাপে পরিণত হয়ে গিয়েছিল। আমরা সবাই জানি সেই একটা সাপ, একটা মিরাকেল। ভাই প্লিজ একটু, ভাই এদিকে চুপতে হবে, ভাই প্লিজ একটু চুপতে হবে। তো সেই সাপে কি হয়েছিল? যে সাপগুলা জাদুকররা তৈরি করেছিল, এই আল্লাহ তাআলার মুজিজা, মিরাকেল, হযরত মুসা সাল্লাল্লাহু লাঠির দ্বারা নির্মিত সাপ সমস্ত সাপকে খেয়ে নিল। সেই জাদুকররা বলেছিল এটা কোনোদিন সাপ হতে পারে না, আমরা যেটা তৈরি করেছি সেটা সাপ। আর এই সাপকে যে খেয়ে নিতে পারে, জাদুকে যে খেয়ে নিতে পারে, সেটা জাদু হতে পারে না। এটা হচ্ছে মিরাকেল, এটা মুজিজা। এই মিরাকেলের মাধ্যমে তারা ইসলাম গ্রহণ করেছিল। হযরত ঈসা আলাইহিস সালামের নাম আমরা সবাই জানি।
হযরত ঈসা আলাইহিস সালামের মুজিজা দান করা হয়েছিল কি, যে অন্ধ ব্যক্তি তার চোখে যদি হাত বুলিয়ে দেওয়া হতো, অন্ধ ব্যক্তির চোখ ফিরে পেত। এটা ছিল হযরত ঈসা আলাইহিস সালামের মুজিজা। হযরত দাউদ আলাইহিস সালামের এত কণ্ঠস্বর আল্লাহ তাআলা দান করেছিলেন, সেই কণ্ঠস্বর শোনার জন্য সমুদ্রের মাঝ পর্যন্ত আপনার ডাঙাতে চলে আসতো। এবং লোহা দেখেছি আমরা, লোহা 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 শক্ত না নরম? কথা বলবেন। শক্ত। শক্ত লোহাকে আমরা কি গলাতে পারবো হাত দিয়ে? ইম্পসিবল, এটা ইম্পসিবল, অসম্ভব। কিন্তু হযরতে দাউদ আলাইহিস সালামকে এমন ক্ষমতা আল্লাহ তাআলা দান করেছিলেন, তিনি তার হাত দ্বারাতে লোহাকে গলাতে পারতেন। এটা হচ্ছে মিরাকেল, এটা মুজিজা, এটা হচ্ছে আশ্চর্যের বিষয়। তো আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই ধরনের 300-র বেশি মুজিজা দান করা হয়েছিল। আমরা জানি চাঁদকে দ্বিখণ্ড করতে পেরেছে আল্লাহর নির্দেশে, আমরা জানি তো, আমরা গাছ চলেছিল। এই ধরনের 300-র বেশি মুজিজা আল্লাহ তাআলা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছিলেন। তার মধ্যে একটা মুজিজা, সবথেকে গুরুত্বপূর্ণ মুজিজা দান করেছিলেন, সেটা হচ্ছে আল কোরআন। কি? আল কোরআন, যে মুজিজা প্রত্যেকটা নবী বিদায় হয়ে চলে যাওয়ার পরেও তাদের মুজিজাকে নিয়ে চলে যাওয়া হয়েছে। কিন্তু আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মুজিজা দান করেছিলেন, শ্রেষ্ঠ মুজিজা আল কোরআন, সেটা কিন্তু নিয়ে যান না, আমাদের জন্য রেখে গেছেন। আসুন আমরা সেই মুজিজা, সেই মিরাকেল সম্পর্কে কিছু কিছু পয়েন্ট আকারে আলোচনা করছি ইনশাআল্লাহ। এটা কেন করব? যাতে করে বর্তমান প্রেক্ষাপটে আমাদের ইসলাম সম্পর্কে, কোরআন সম্পর্কে জানা দরকার। কেন জানা দরকার? এই যে শত্রুতা যারা করছে, মোদি বর্তমান গভর্নমেন্ট যে শত্রুতা আমাদের সঙ্গে করছে, আমাদের ব্যক্তির জন্য না, এটা আমাদের জন্য নয়। এই শত্রুতা কিন্তু একমাত্র কোরআনের জন্য। কেন? কোরআনকে আমরা মানছি বলে, আমরা কোরআনের অনুসারী বলে একমাত্র এই চক্রান্ত করছেন গোটা বিশ্ব জুড়ে, যাতে কোরআন থেকে আমাদেরকে বিমুখ করা যায়। আমরা কি বিমুখ করতে চাই? আমাদেরকে কি বিমুখ করতে পারবে? পারবে না। আমাদেরকে বরং কি করতে হবে? এই কোরআনের প্রতি ইন্টারাকশন, এই কোরআনের প্রতি রিলেশনটা বাড়াতে হবে, ডেভেলপ করতে হবে। আসুন আজকের আলোচনা আমরা যাতে করি এই আশ্চর্য ক্ষমতা কোরআনের মধ্যে কি আছে, যে যার জন্য এত শত্রুতা, সেটা জানলে আমাদের ইমানি জাজবা, ইমানি ক্ষমতা ইনশাআল্লাহ বেড়ে যাবে। আসুন এবার আমরা পয়েন্ট আকারে একটা একটা করে আলোচনা করি। প্রথম যে পয়েন্ট আমি আপনাদের সম্মুখে ব্যক্ত করতে চাই, সে পয়েন্টটা হচ্ছে আল কোরআন হচ্ছে সর্বশেষ আসমানি কিতাব। কি বললাম? কোরআন হচ্ছে সর্বশেষ আসমানি কিতাব। আপনারা তো জানেন কোরআনের আগে তাওরাত, ইনজিল, জবুর এসেছে, আরো কত না জানি কোরআনে যেগুলো উল্লেখ করা হয়নি, অনেক গ্রন্থ এসেছে। কিন্তু কোরআন এমন একটা ধর্মগ্রন্থ, এরপরে আর কোনো ধর্মগ্রন্থ আসার প্রয়োজন পড়ে না। কেন? কোরআন হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ। কোরআনের মধ্যে এত কিছু, যা কিছু প্রয়োজন আমাদের জীবন থেকে মৃত্যু পর্যন্ত, যা কিছু প্রয়োজন হবে বা হয়েছে, সব কিছু কোরআনের মধ্যে ইনক্লুড করা হয়েছে, দেওয়া হয়েছে। কোনো প্রয়োজন নাই, সেজন্য কোরআনকে বলা হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ, সম্পূর্ণ করা হয়েছে। সেটা কোথায় পাবেন? যদি আপনার সূরা মাইদা, সূরা নাম্বার 5 আয়াত নাম্বার 3, আল্লাহ তাআলা বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকে এই দিনকে আমি কমপ্লিট করলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমার যে নিয়ামত, আমার যে করুণা, আমার যে দয়া, সেটাও কমপ্লিট করলাম। এবং আমি এই দিন ইসলামকে আমি বাছাই করে নিলাম। তাহলে বলুন তো, ইসলামের যত ইনকমপ্লিট ছিল সবটাকে কমপ্লিট করে দিয়েছে এই কোরআনের মাধ্যমে, কোরআন অবতীর্ণ হওয়ার মাধ্যমে, কোরআনের আগমনের মাধ্যমে। তা কোরআনটা কিন্তু খামাকা জিনিস নয়, এমন এর মধ্যে বৈশিষ্ট্য আছে, এমন একটা পাওয়ার কোরআনের মধ্যে আছে, যার পরে আর কোনো কিছু নির্দেশিকার প্রয়োজন নাই, কোনো ইনস্ট্রাকশনের প্রয়োজন নাই বন্ধুগণ। এবং এই কোরআনের যে আমরা জানি যে এত এত নবী, অসংখ্য 1,24,000 মতান্তরে 2,24,000 বা তার থেকে কম বেশি অসংখ্য নবী আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন। যে কোরআন যেহেতু আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন, যে শেষ যেটা আমাদের মানুষের জন্য দরকার, সে কোরআন চলে আসার জন্য আর কোন নবী আসার প্রয়োজন পড়বে না এরপরে। কেন? কোরআন থাকছে আমাদের মাঝে। নবী আসবে না তার কি কোনো প্রমাণ আছে কোরআনে? ইয়েস, আছে।
যদি আপনি খোলেন সূরা আহজাব সূরা নাম্বার 33 আয়াত নাম্বার 40, আল্লাহ তাআলা বলছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামুন নবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। হে মুহাম্মদ, তুমি তো কোনো পুরুষের পিতা নও, বরং তুমি হচ্ছে আল্লাহ প্রেরিত শেষ রাসূল, তোমার পরে কোনো নবী আসবে না, এবং আল্লাহ তাআলা সর্ববিষয়ে জ্ঞানী। তাহলে আমরা বুঝতে পারলাম যে কোরআনের আগমনের ফলে আর কোন নবী আসার প্রয়োজন নেই। এটা হচ্ছে শেষ নবী, শেষ কোরআন, শেষ মেসেজ, আর কিচ্ছু প্রয়োজন নেই। বন্ধুগণ, কোরআন এমন একটা বৈশিষ্ট্যের অধিকারী। আসুন, যেহেতু সময় সংক্ষেপ, এটা আলোচনা করতে গেলে অনেকটা লম্বা টাইম দরকার, 2-3 ঘন্টা দরকার। আমি সংক্ষেপে বলার চেষ্টা করি, পয়েন্টটা বোঝার চেষ্টা করি। 2 নম্বর পয়েন্ট, কোরআন হচ্ছে সর্বাধিক পাঠিত কিতাব। আচ্ছা বলুন তো, পৃথিবীতে আপনারা বলবেন পৃথিবীতে সব থেকে পাঠ করা হয়, পড়া হয় এমন একটা গ্রন্থের নাম বলুন। যে কোনো বই, সে ধর্মগ্রন্থ হতে পারে বা আপনার মানুষ রচিত হতে পারে, আপনারা বলবেন কে, কি বলুন তো? অ্যান্সার আপনারা দিচ্ছেন না। ইংলিশ। নো 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 নো, আল কোরআন। সব থেকে বেশি বেশি পাঠ করা হয় গ্রন্থ, সেটা আল কোরআন। গীতাঞ্জলি নয়, আপনার শেক্সপিয়ারের কোনো কাব্যগ্রন্থ নয়, গীতা নয়, বাইবেল নয়, একমাত্র আল কোরআন। এটাই সব থেকে পৃথিবীতে সব থেকে বেশি পড়া হয়। এবং যেটা কোরআন, কারা শব্দ থেকে এসেছে কোরআনুন, যার মানে হচ্ছে যা সর্বাধিক, যা বারবার পড়া হয়। দেখুন তো, যদি এর সঙ্গে তুলনা করা হয়, যদি এর সঙ্গে তুলনা করা হয় গীতা বা বাইবেলের, গীতা বা বাইবেল সবসময় পড়া হয়? সবসময় কি পড়া হয়? না। কখন পড়া হয়? শুধু অকেশনে পড়া হয়, সবাই পড়তে পারে না। আবার দেখবেন যারা ধর্ম যাজক, তারা ছাড়া কিন্তু তাদের ধর্মগ্রন্থ ছুঁইতেই পারে না, পড়তে পারে না, পায় না, সুযোগ পায় না। আবার তারা যদি সুযোগ পায়, তারা কিন্তু সবসময় পড়ে না। তারা পড়ে কখন? দেখবেন যখন তারা অকেশন, কোনো বিবাহের মণ্ডপে অথবা কোনো একটা মজলিস হচ্ছে বা কোনো অনুষ্ঠান হচ্ছে, পুজো মণ্ডপে, তখন ছাড়া কিন্তু তাদের ধর্মগ্রন্থ পড়ে না। বাইবেলও তাই, সব রকমের ধর্মগ্রন্থের একটা লিমিটেশন আছে, তারা কিন্তু এইভাবে পড়ে না, নির্দিষ্ট সময়ে পড়ে। আর অন্য গ্রন্থ যদি বাইবেল, যদি আপনার গীতাঞ্জলি বলুন, হ্যাঁ, বা এই ধরনের যত গ্রন্থ আছে, সেগুলো তো তুলনাই করা যাবে না। কিন্তু আল কোরআন এমন একটা ধর্মগ্রন্থ যা সর্বদাই পড়া হয়, হয় কি হয় না? আপনারা এখানে, আচ্ছা, এই পড়ার ব্যাপারে আল্লাহ তাআলা সেজন্য বলেছেন কি? সূরা আলাক, সূরা নাম্বার 96, 96 নম্বর সূরা, 1 থেকে 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক। হে নবী, এটা তো আমরা জানি যে ওহী যখন এসেছে, এটা আপনার যদি হাদিসে আপনার বলা হয়েছে, বুখারী শরীফে হাদিসটা এসেছে, বুখারী শরীফে 3 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিরাতে তপস্যা করছিলেন, আল্লাহর ধ্যানে নিমগ্ন ছিলেন, সেই অবস্থায় জিবরীল আলাইহিস সালাম এসেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এসে কি বলেছিলেন? ইকরা, রিড। আল্লাহ নবী কি বলেছিলেন? মা আনা বিকরাইন, মা আনা বিকরাইন, আই ডোন্ট হ্যাভ রিড, আই ডু নট নো হাউ টু রিড। আমি জানি না কিভাবে পড়তে হয়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলা হয়েছে? যা, ঠিক আছে, পড়ার দরকার নেই, পড়তে হবে না, তাই বলা হয়েছে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বললেন পড়তে জানি না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম্মা ফাআখাযানি ফাযাত্তানি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমাকে জড়িয়ে ধরলেন, আরো প্রেসার ক্রিয়েট করা হলো, পড়তে, ইউ হ্যাভ টু রিড, তোমাকে পড়তেই হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দ্বিতীয়বারে বললেন মা আনা বিকারি, আই ডোন্ট হ্যাভ রিড, আই ডোন্ট নো হাউ টু রিড, আমি পড়তে জানি না কিভাবে পড়তে হয়। আমরা তো জানি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনপড় ছিলেন, মানে পার্থিব জীবনে যেমন আমরা লেখাপড়া করি সে ধরনের কোনো শিক্ষা তার মধ্যে ছিল না। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই বলেছিলেন, আমি পড়তে জানি না। দ্বিতীয়বারে তাকে আবার ঠিক একই রকম ভাবে প্রেসার ক্রিয়েট করা হলো, তিনি পড়তে পারলেন না। তৃতীয়বার আবার বলা হলো ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কালাম। এভাবে 5টা আয়াত প্রথমে অবতীর্ণ করা হলো। পড়তেই হবে। পড়ার জন্য কোরআন হচ্ছে সর্বাধিক পাঠিত কিতাব, এই কোরআনকে পড়তেই হবে, এটা পড়ার জন্য এসেছে। এখন আপনাদের কাছে আমি জানতে চাইবো, এখানে যারা আছেন আপনারা মা এবং বোনেরা বা ভাইয়েরা, আপনারা এখান থেকে কজন পড়তে জানেন কোরআন? আপনারা মাখরাজ বাদ দেন, শুদ্ধভাবে বাদ দেন, এমনি নরমালি রিডিং করতে কজন জানেন? আপনারা হাত তুলুন প্লিজ। কজন জানেন? এখানে 2 জন তুলেছে, আর 1 জন, 3 জন, সবাই কিন্তু মাদ্রাসার ছেলে,
আর একজন হয়তো পাবলিক, আলহামদুলিল্লাহ, মেয়েদের মধ্যে কয়েকজন, কিন্তু অধিকাংশ জানি না। এটা বড় দুর্ভাগ্য। মুসলিম উম্মাদের এটা একটা বিরাট বড় ডিস্ট্রাকশন যে আমরা কোরআন পড়তে জানি না। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে জানতেন না, কিন্তু আল্লাহ বলে পড়তেই হবে। আজ মুসলিম উম্মার সব থেকে বড় দুর্ভাগ্যের বিষয় যে আমরা লেখাপড়া থেকে সব থেকে দূরে। যে কোরআন, এটা আশ্চর্যের বিষয় এটা, যে কোরআনে নামাজ, রোজা, হজ, যাকাত কোন ধরনের নির্দেশিকা যেগুলো ইসলামে পালনীয় কর্তব্য সেগুলো বলা হয়নি। কি বলা হয়েছে? পড়া পড়া পড়া, যাতে করে উম্মাত, বিশ্ব মুসলিম যাতে শিক্ষিত হতে পারে, এরা যাতে করে পৃথিবীর সাম্রাজ্য দখল করতে পারে এবং পরকাল ইসলামকে বুঝে জান্নাত লাভ করতে পারে। সেই জন্য পড়ার কথাকে প্রথমে বলেছিলেন। আজ আমরা পড়তে জানি না, তারপরেও বলছি, আমরা পড়তে যেহেতু জানি না তারপরেও বলছি কোরআন সব থেকে সর্বাধিক পালিত কিতাব। তার কারণ যদি আমরা নাও পড়ে কোরআন, দেখবেন আমরা 5 ওয়াক্ত যখন নামাজ পড়ি, 5 ওয়াক্ত যখন নামাজ পড়ি, নামাজ পড়তে গেলেও আমাদের হ্যাঁ ফজর, কমপক্ষে ফরজ নামাজ যদি পড়ি আমাদের কোরআনের কিছু অংশ লাগে, হাদিস লাগে না, কিন্তু কোরআন পড়তেই হয়। এবং 24 ঘন্টা কোরআনের তেলাওয়াত হচ্ছে, যেটা কোনো ধরনের গ্রন্থ, কোনো বই পৃথিবীতে নেই যে সমতুল্য বইয়ের কাছাকাছি 1000 কিলোমিটার দূরে তারা আসতে পারে। এটা হচ্ছে কোরআন, একটা মিরাকেল। এটা আশ্চর্য বিষয় যে কোরআন পৃথিবীতে সব থেকে বেশি পরিমাণে পড়া হয়। এটা আশ্চর্য। যাই হোক, তৃতীয় নম্বর যে বৈশিষ্ট্যের কথা আমি আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে আল কোরআন হচ্ছে এর এমন একটা ক্ষমতা, এটা কেউ বিরক্ত বোধ হয় না কোরআন শুনলে। আচ্ছা, কেউ ওকে দেখেছেন কোরআন শুনে কেউ বিরক্ত বোধ হয়? যদি আমরা গান শুনি, সবাই আমরা ম্যাক্সিমাম মানুষ কিন্তু গান প্রিয় মানুষ। সিনেমার যদি কোনো একটা গান রিলিজ হয় তাহলে আমরা সেই গানটাকে সর্বদাই কন্টিনিউয়াসলি শোনার চেষ্টা করি। সেই গানটা যখন প্রথমে আসে তখন হয়তো 5 বার 10 বার শুনলাম, কিন্তু তারপর যখন বারবার চালাবে, কি এমন বান্দা আছেন আপনারা বলুন তো, কতবার শুনবেন গানটাকে? 5 বার 10 বার পর আর ভালো লাগবে না। আপনার বন্ধ করো তাড়াতাড়ি গানটা, আপনি বিরক্ত বোধ হয়ে যাবেন, শুনতে ভালো লাগবে না। কিন্তু কোরআন এমন একটা এর ক্ষমতা, যেটা আপনার সামনে বারবার যদি পড়া হয়, বারবার যদি পড়া হয়, আপনি কিন্তু বিরক্ত বোধ হবেন না। আপনি সূরা যখন নামাজ যখন পড়েন, একটা সূরা সূরা ফাতিহা বারবার পড়তে হয়। ফাতিহা সূরা ছাড়া তো নামাজ হচ্ছে না। লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে সূরা ফাতিহা ছাড়া তো নামাজ হয় না। এই সূরা ফাতিহা যদি আমরা শুধু ফরজ নামাজ পড়ি, 24 ঘন্টা 5 ওয়াক্তের নামাজে আপনার কমপক্ষে 17 বার সূরা ফাতিহাকে পড়তে হয়, 17 বার। আজ পর্যন্ত কেউ বলেছেন যে 17 বার একই জিনিস পড়া হচ্ছে, আমার ভালো লাগছে না শুনতে, একটু অন্য পড়া হোক? যতবার শরীর পড়াটা আপনার মনে হয় আরো পড়া হোক, মনে হয় যেন এখনই এ কোরআন অবতীর্ণ হচ্ছে, সূরা ফাতিহা যেন এখনই অবতীর্ণ হচ্ছে। এটা কারণটা কি? কারণ একটাই, সেটা হচ্ছে মিরাকেল, আশ্চর্য ক্ষমতা। এর এত ক্ষমতা আছে, কাফেরেরা পর্যন্ত এ কোরআনকে তারা সবাই এর প্রতি আকর্ষিত হয়ে যাচ্ছিল। সূরা বাকারাতে সেটা ডিটেইলস আলোচিত হয়েছে। সূরা বাকারা 2 নম্বর সূরাতে একদম প্রথম দিকে এগুলো আলোচনা হয়েছে, যে সবাই বলেছিল যে কোরআনের কাছাকাছি যাওয়া যাবে না। তারা নির্দেশিকা জারি করে দিল, যখন কোরআন পড়া হবে তখন কেউ যেন কোরআনের কাছে না যায়। এটা কিন্তু ঘোষণা করা হয়েছিল। রাতের অন্ধকারে এত কোরআনের আকর্ষণ ক্ষমতা ছিল, যখন উতবা শাইবা তারা দেখলো যে আমি তো সবাইকে বলে দিয়েছি আমি তো মোড়ল, আমি তো নেতা, তাহলে হয়তো সাধারণ মানুষ কোরআন শুনতে আসবে না, আমি যাই একটু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পড়ছে, এর আকর্ষণ ক্ষমতা এত সুন্দর, আমি একটু শুনে আসি। যে সব থেকে শত্রু ইসলামের, কোরআনের বিরুদ্ধে যারা চলে, তারা পর্যন্ত কোরআন শোনা থেকে তারা দূরে থাকতে পারেনি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন পড়ছে, উতবা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির কাছে গিয়ে শোনার চেষ্টা করছে, শাইবা এসে চলে এসেছে, উতবা, শাইবা, আবু জেহেল, আবু লাহাব সবাই চলে এসেছে। উতবা শাইবাকে বলছে, শাইবা কি ব্যাপার, তুমি তো বললে কোরআন শোনা যাবে না, সবাইকে নির্দেশে জারি করলে, এসেছো কেন? শাইবা বলছে, তুমি এসেছো কেন? আবু জেহেল বলছে, আবু লাহাব তুমি এসেছো কেন? সবাই তাদের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দিয়েছে।
সবাই বলল ঠিক আছে, আজকে যা হয়েছে কাল থেকে আর কেউ আসবে না, বাড়ি গেছে। দ্বিতীয় রাতে সবাই ভাবছে যে এবার তো সবাইকে বললাম যে কেউ আসবে না, আশা করছি কেউ আসবে না কোরআন শুনতে। উতবা এটাই ভাবছে, সাইবা এটাই ভাবছে। দেখা যাচ্ছে আবার সেই পরের রাতে সবাই কোরআনের আকর্ষণে চলে এসে সবাই কোরআন শুনছে। বন্ধুগণ, কোরআন এমন একটা আকর্ষণীয় ক্ষমতার অধিকারী, যেটা মানুষ হাজার বার তেলাওয়াত করলে শুনতে তার কোনো রকমের বিরক্ত তো হবেই না, বরং সেটা মানুষকে আকর্ষিত হবে, আকর্ষণ করবেই করবে। এটা কোরআনের একটা বিশাল বড় মিরাকেল, এটা আশ্চর্য ক্ষমতা। সেগুলো আমাদেরকে বুঝতে হবে। আসুন, যাই হোক, সময় চলে যাচ্ছে, সেই হিসাবে পরের পয়েন্টের দিকে যাচ্ছি। পরের যে পয়েন্ট সেটা হচ্ছে কোরআন সার্বজনীন ধর্মগ্রন্থ। সার্বজনীন মিন্স the Quran is the compulsory for all humankind. সমগ্র বিশ্ব মানবতার জন্য কোরআন। আপনাকে যদি বলা হয় কোরআনটা কাদের জন্য, এই কোরআন আপনারা দেখতে পাচ্ছেন, কোরআনটা কাদের জন্য? হয়তো আপনারা যারা নামাজ পড়েন তারা বলবেন নামাজের জন্য, যারা নামাজ পড়েন তাদের কোরআন ছুঁবে না, কোরআনের কাছে যাবে না, আসবে না, তাই বলবেন না। যারা নামাজ পড়ে না তাদের জন্য, বরং যারা বেধর্মী কোরআনকে মানে না তাদের জন্য কোরআন। সবার জন্য কোরআন হচ্ছে সার্বিক ধর্মগ্রন্থ, যেটা এর আগে যতগুলো নবী এসেছিলেন, কোন নবী কিন্তু সার্বিক নয়, সবার জন্য নয়। কোন ধর্মগ্রন্থ কিন্তু সবার জন্য ছিল না। হযরত মুসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন কার জন্য? অনলি ফর কাদের জন্য? বনী ইসরাঈলদের জন্য। ঈসা আলাইহিস সালাম ছিলেন শুধু ঈসা আলাইহিস সালামের যারা কম ছিলেন তাদের জন্য। দাউদ আলাইহিস সালাম শুধু দাউদ আলাইহিস সালামের সেই গোত্রের জন্য। কিন্তু আল কোরআন এমন একটা ধর্মগ্রন্থ, এমন একটা বৈশিষ্ট্যের অধিকারী, যেটা সমগ্র মানবতার মুক্তির জন্য। সেটা কোথায় পাবেন? এটা আল্লাহ তাআলা ঘোষণা করেছেন সূরা ইব্রাহিম সূরা নাম্বার 14 আয়াত নাম্বার 2, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। এই গ্রন্থ আমি তোমার উপর অবতীর্ণ করেছি কেন? লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, যাতে সমগ্র বিশ্ব মানবতাকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসা হয়। এখানে কি কথা বলা হয়েছে? যুলুমাত নাস শব্দ ব্যবহার করা হয়েছে। লিতুখরিজান নাস বলা হয়নি লিতুখরিজাল মুমিনিন, লিতুখরিজাল মুসলিমিন, এই কথা কিন্তু বলা হয়নি। বলা হয়েছে লিতুখরিজান নাস। হিন্দু, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান, কালো সাদা, বর্ণ ধর্ম নির্বিশেষে সকলের মুক্তির জন্য কোরআন এসেছে। আরো যদি আপনি বলেন সূরা ইব্রাহিম সূরা নম্বর 14 আয়াত নাম্বার 52, আল্লাহ তাআলা বলেন হাদা বালাগুল লিন-নাস। এটা সমগ্র বিশ্ব মানবতার সুসংবাদদাতা হিসাবে কোরআন এসেছে। যদি আরো আপনার সার্বজনীন হিসাবে বলেন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 185, আল্লাহ তাআলা বলছেন শাহর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআন আমি রমজান মাসে অবতীর্ণ করেছি। কেন অবতীর্ণ করেছি? ওয়াই? আল্লাহ তাআলা বলছেন হুদাল লিন-নাস, সমগ্র বিশ্ব মানবতাকে সঠিক রাস্তা দেখানোর জন্য, সঠিক নির্দেশিকা দেওয়ার জন্য এই কোরআন আমি আল্লাহ অবতীর্ণ করেছি। তাহলে আমরা ক্লিয়ারলি বুঝতে পারলাম কোরআন সার্বজনীন একটা ধর্মগ্রন্থ, যেটা সবার এই প্রয়োজনীয়তা রয়েছে। এটা একটা বিশাল বৈশিষ্ট্যের অধিকারী। আসুন পরের পয়েন্টের দিকে যাচ্ছি। এই কোরআন আরবি ভাষায় অবতীর্ণ। আপনি বলবেন আরবি ভাষা অবতীর্ণ, এটা আবার কি বৈশিষ্ট্য? ইয়েস, এটা বৈশিষ্ট্যের অধিকারী। কারণ যত গ্রন্থ আছে, ধর্মগ্রন্থ আছে, তার কোন জায়গাতে পাবেন না সেই গ্রন্থটা কোন ভাষা অবতীর্ণ হয়েছে, সেখানে নির্দেশিকা নাই, খুঁটিয়ে পড়লে আপনি পাবেন না, সেখানে নেই। কিন্তু কোরআন যে কারণে দেখবেন প্রত্যেকটা ধর্মগ্রন্থ ভাষাগত চেঞ্জ চলে এসেছে, কিন্তু কোরআন দেখবেন এমন একটা বৈশিষ্ট্যের একটা অধিকার রাখে, যেখানে আপনার সৌদি আরবে গেলে একই রকমের কোরআন পাবেন, কিন্তু আর আপনার বাংলাদেশে আসলে বাংলা ভাষায় হলো একই রকমের কোরআনের ট্রান্সলেশন পাবেন, কিন্তু কোরআনের আসলটা পেয়ে যাবেন। আমিরাতে গেলে আপনার যত ইংলিশে ট্রান্সলেশন থাকে, কোরআনের আসলটা পেয়ে যাবেন। সেই জন্য আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করে দিয়েছেন। এটা আপনার যদি বলেন সূরা ইব্রাহিম সূরা নম্বর 14 আয়াত নাম্বার 4, আল্লাহ তাআলা বলছেন ইন্না আরসালনা রাসূলান বিলিসানি নাফসিহি
আল্লাহ তাআলা বলছেন, হে নবী, আমি প্রত্যেকটা রাসূলকে তার নিজের স্বগোত্রীয় ভাষাতে পাঠিয়েছি। কেন? লিইউবাইয়িনা লাহুম, যাতে তারা সেটাকে প্রকাশ্যভাবে প্রকৃতপক্ষে তাদেরকে বোঝাতে পারে, মানুষ বুঝতে পারে। আচ্ছা বলুন তো, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এসেছেন কোন ভাষায় এসেছিলেন? কোন গোত্রের মানুষের কাছে এসেছিলেন? বিলিসানি কওমি শব্দ এসেছে তার গোত্রে। আমরা জানি কুরাইশ বংশে এসেছিলেন, আর কুরাইশ বংশের ভাষা ছিল আরবি। আপনারা বলবেন এখানে তো আরবি কথাটা ডাইরেক্টলি আসলো না, ডাইরেক্টলি আছে? ইয়েস আছে। যদি আপনি বলেন সূরা ইউসুফ সূরা নাম্বার 12 আয়াত নাম্বার 2, আল্লাহ তাআলা বলছে, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা লাআল্লাকুম তাকিলুন, আমি এই কোরআনকে আরবি ভাষায় অবতীর্ণ করেছি যাতে যাতে করে মানুষরা বুঝতে পারে। তাহলে এই কোরআনের ভাষাটা এখানে উল্লেখ করা হয়েছে। শুধু ভাষা নয়, এর অনুসারীদের কি নাম হবে সেটাও এই কোরআনের মধ্যে উল্লেখিত হয়েছে। যদি আপনার 22 নম্বর সূরা সূরা হজ আয়াত নাম্বার 78, আল্লাহ তাআলা বলেছেন, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, এই কোরআনের অনুসারী যারা হবে তাদের নাম হবে মুসলমান। এবং আমাদের যে ধর্মের নাম সেটা আপনার ক্লিয়ারলি বলা হয়েছে। সূরা আল ইমরান সূরা নাম্বার 3 আয়াত নাম্বার 19, আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আমার এই দ্বীন ধর্ম ইসলাম হিসাবে আমি ইসলাম ধর্মকে আমি বাছাই করে নিয়েছি, এবং এটাই হচ্ছে আমার কাছে একমাত্র ধর্ম। বন্ধুগণ, মানুষ চলে যাচ্ছে বুঝতে পারছি, আর দুই একটা পয়েন্ট বলে আমি শেষ করব ইনশাআল্লাহ। এই কোরআনের আরো একটা বৈশিষ্ট্য আমি কথা বলছি, সেটা হচ্ছে এই কোরআনে কিছু উল্লেখ করা হয়েছে আপনার হুরুফুল মুকাত্তাআত দিয়ে, হুরুফুল মুকাত্তাআত বর্ণমালা দিয়ে। পুরো বই কি পাবেন? ক, কোন বই কি পাবেন ক দিয়ে শুরু হয়েছে? যেটা বর্ণ শিখাচ্ছে সেটা বাদ দিয়ে খ, এ বি সি ডি কোন রকমের একটা আর্টিকেল শুরু হয়েছে না, কোন ধর্মগ্রন্থ না। কিন্তু কোরআনের মধ্যে আপনার বর্ণমালা আলিফ বা তা, এই যে বর্ণমালা, এই বর্ণমালা দিয়ে শুরু করেছেন। আপনার একটা বর্ণমালা দিয়ে শুরু করেছেন এরকম আছে। যদি আপনি খোলেন সূরা কফ সূরা নাম্বার 50 এক নম্বর আয়াত, কফ, শুধুমাত্র একটা বর্ণ, শুধুমাত্র একটা বর্ণ। এছাড়া আপনার দুটো বর্ণ দিয়ে আছে, আরো একটা বর্ণ দিয়ে আরো অনেক আছে। সূরা সদ সূরা নাম্বার 38, আর আপনার দুটো বর্ণ দিয়ে আছে। সূরা ইয়াসিন সূরা নাম্বার 36, সূরা তাহা সূরা নাম্বার 20 চলছে 32 মিনিট, দুটো বর্ণ দিয়ে আছে। আবার তিনটে বর্ণ দিয়ে আছে অনেক জায়গায়, যেমন সূরা বাকারা সূরা নাম্বার 2 আলিফ লাম মিম, সূরা ইউসুফ সূরা নাম্বার 12 আলিফ লাম র। এই ধরনের অনেক জায়গাতে আল্লাহ তাআলা তিনটে বর্ণ দিয়ে, দুটো বর্ণ তিনটে বর্ণ দিয়ে এসেছে, আবার চারটে বর্ণ দিয়ে এসেছে। সূরা আরাফ সূরা নাম্বার 7 আল্লাহ বলছে আলিফ লাম মিম সাদ, এখানে চারটে বর্ণ। আবার কোন জায়গায় পাঁচটা বর্ণ দিয়ে এসেছেন, সেটা কোথায়? সূরা শুআরা সূরা নাম্বার 42 আল্লাহ তাআলা বলছেন কাফ হা ইয়া আইন সাদ, পাঁচটা বর্ণ, ম্যাক্সিমাম পাঁচটা বর্ণ, এক থেকে পাঁচটা বর্ণ দিয়ে এসেছেন। এটা কি বোঝাতে চাচ্ছেন? কাফেররা বলেছে এই কোরআন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে রচনা করেছে, এবং এটা ইজি ব্যাপার, এটা মিনিংটা কোনো ব্যাপারই নয়। বিশ্ব মানবতার কাছে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, এই তোমরা যদি খুব বেশি পণ্ডিত হয়ে যাও, যদি তোমার কাছে অনেক নলেজ থাকে, ইউ হ্যাভ এ ভাস্ট অফ নলেজ, প্লিজ মিনিং অফ দিস হুরুফুল মুকাত্তাআত, এটা মানে উল্লেখ করে দেখাও, এর কি মিনিং বলছে, কি বলতে চাইছে সেটা বোঝার চেষ্টা করো বা বলে দেখাও আমাকে। আজ পর্যন্ত কেউ এর প্রকৃত মানেটা, উদ্দেশ্যটা, আল্লাহর কি উদ্দেশ্য সেটা কেউ উদ্ঘাটন করতে পারেনি। এটা একটা মিরাকেল, এটা একটা মিরাকেল, এটা আশ্চর্য বিষয়। আসুন, এরপরে যে একটা চ্যালেঞ্জের কথা আমি বলবো, যে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানে ইসলাম প্রচার করতে যাচ্ছেন বা প্রচার করছেন, সবাই বলল যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলাম প্রচার করছে, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব চালাক, ইন্টেলিজেন্ট। এ নিজে থেকে বলে নিজের কথাকে মানে লিখে দিয়ে এ আল্লাহর নামে চালিয়ে দিচ্ছে, এটা খুব চালাক, এ খুব প্রথম বললো জাদুঘর, এই ধরনের কথা বলা হয়েছে। তো আল্লাহ তাআলা মানে কাটার জন্য, বাদ দেওয়ার জন্য আল্লাহ তাআলা একটা কথা বলেছে সূরা আনকাবুত সূরা নাম্বার 29 আয়াত নাম্বার 50। আল্লাহ তাআলা বলছেন, ওমা কুনতা তাতলু মিন ক্বাবলিহি মিন কিতাবিন ওয়া লা তাখুতুহু বিয়ামিনিক ইযা লারতাবাল মুবতালুন। এই তোমরা যারা বলছো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে রচনা করেছে, ইতিপূর্বে তো কোনোদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো গ্রন্থ পড়েনি এবং নিজের হাতে কোনো গ্রন্থ রচনা করেননি, যে তোমরা
খামাখা বলছো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রচনা করেছে, সন্দেহ পোষণ করছো কিভাবে? আমরা তো সবাই জানি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনপড় ছিলেন, অশিক্ষিত ছিলেন। এটা একটা বড় সিগনিফিকেন্স রয়েছে, এটা বড় গুরুত্ব আছে। এর গুরুত্বটা কি? এই যে বলছে এখনই যে মোহাম্মদ সাল্লাল্লাহু নিজের হাতে লিখেছে, তিনি যদি পড়তে পারতেন, লিখতে পারতেন, তিনি জানেন না কিভাবে লিখতে হয়, কিভাবে পড়তে হয়, তারপরেও যদি ঘোষণা করে যে নিজে লিখে দিয়েছেন, আর নিজে যদি পড়া জানতেন তাহলে আরো কিছু তারা বলতো। এবং আল্লাহ চান না বিশ্ব মানবতার কোনো আল্লাহ ছাড়া কেউ শিক্ষক তার কাছে তিনি আর কেউ শিক্ষক হোক, এটা চান না আল্লাহ। এরপর যখন তারা এই দাবি যখন করছে, আল্লাহ তাআলা তাদের কাছে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন। কি চ্যালেঞ্জ? যে ঠিক আছে, তোমরা যেহেতু বলছো বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে রচনা করে দিয়েছে, যদি এটা ইজি জিনিস হয়, যদি অলৌকিক ক্ষমতা না হয়, এটা যদি মিরাকেল না হয়, তাহলে কি করো? আল্লাহ তাআলা একটা গোটা কোরআনের চ্যালেঞ্জ দিয়ে দিলেন। ঠিক আছে, গোটা কোরআন তোমরা রচনা করে দেখাও, দেখি 30 পারা কোরআন রচনা করে দেখাও। এটা আপনার উল্লেখিত আছে সূরা বানী ইসরাঈল সূরা নম্বর 17 আয়াত নম্বর 88। আল্লাহ তাআলা বলেন, কুল লা ইস্তামাতিল জিন ওয়াল ইনস আলা আন ইয়াতু বিমিথলি হাযাল কোরআন লা ইয়াতুনা বিমিথলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। হে নবী, তুমি বলে দাও, তারা সমগ্র মানুষ এবং জিন যদি একত্রিত হয় এবং এই কোরআনের সমতুল্য একটা কোরআন যদি রচনা করার চেষ্টা করে, তারা একে অপরের সাহায্য সহযোগিতা না হয়, তারপরেও তারা কোনোদিন এই কোরআনের সমতুল্য একটা কোরআন রচনা করতে পারবে না। পেরেছিল? বিষ্ণু ইসলাম বলেছিলেন, ঠিক আছে, তাহলে তোমরা একটা কোরআন নিয়ে এসো। যদি তোমরা তোমাদের দাবি করো যে আমি আমার পক্ষ থেকে কোরআন রচনা করে দিয়েছি, একটা কোরআন তোমরা নিয়ে এসো। পেরেছিল কোরআন রচনা করতে? সেই সময় আপনারা সব থেকে বড় বড় সাহিত্যিক ছিলেন, আজও পর্যন্ত তত বড় সাহিত্যিক আসেনি। ইমরুল কায়েস, জুহাইর বিন সালমা, আনতারা বিন সাদ্দাদ, লাবিদ বিন রাবিয়া, আসা, আমর বিন কুলসুম, এদের বড় বড় সাহিত্যিক। সেই সময়টা ছিল সাহিত্যের যুগ, কিন্তু তারা পেরেছিল কোরআনের সমতুল্য একটা কোরআন নিয়ে আসতেন? তারা পারেনি। আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে, তোমরা এত বড় কোরআন নিয়ে আসতে, এত আয়াত তোমরা আনতে পারবে না, একটু চ্যালেঞ্জটাকে ছোট করে দিই। আল্লাহ তাআলা চ্যালেঞ্জকে ছোট করে দিয়েছিলেন। 10টা সূরা চ্যালেঞ্জ দিয়েছিলেন। 10টা করা সূরা? 10টা সূরা চ্যালেঞ্জ দিয়েছিলেন। সেই 10টা সূরা চ্যালেঞ্জ তারা মোকাবিলা করতে পেরেছিল না। এটা আপনার সূরা হুদ সূরা নম্বর 11 আয়াত নম্বর 13। আল্লাহ তাআলা বলেন, আমি ইয়াকুলু নাফতা কুল ফাতু বিআশরি সুওয়ারিন মিথলিহি ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। হে নবী, তোমার উপর যে কোরআন অবতীর্ণ করেছি, যদি তারা সন্দেহ পোষণ করে, তাদেরকে বলে দাও তারা এই ধরনের গোটা কোরআন নয়, শুধুমাত্র 10টা সূরা, কুল ফাতু বিআশরি সুওয়ারিন মিথলিহি, এই ধরনের 10টা সূরা তারা নিয়ে আসবে। ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া যত রকমের তাদের যা কিছু আছে সর্ব রকমের সাহায্য সহযোগিতা নেই। কিন্তু তারা পেরেছিল কোরআনের সমতুল্য 10টা সূরা আনতে পেরেছিল? পারেনি। তারা ফেলিওর হয়ে গেছিল, তারা কেউ সেটা সামর্থ্য হয়নি। আল্লাহ বুঝতে পারলেন, ঠিক আছে, তোমরা সেটাও পারবে না, সেটা পারবে না, তোমাদের সে ক্ষমতা নেই। ঠিক আছে, চ্যালেঞ্জটাকে তোমাদের একটু ছোট করে দিই, তোমরা পারবে না, মোকাবিলায় এসো। আল্লাহ তাআলা কি করলেন? একটা সূরা চ্যালেঞ্জ দিয়েছিলেন, একটা সূরা, অনলি ফর ওয়ান সূরা। একটা সূরা কি? আল্লাহ তাআলা এটা উল্লেখ আছে সূরা ইউনূস সূরা নম্বর 10 আয়াত নম্বর 38। আল্লাহ বলেন, আমি ইয়াকুলু নাফতা কুল ফাআতু বিআশরি সুওয়ারিন কুল ফাআতু বিসূরাতিন মিন মিথলিহি ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। যদি তোমরা 10টা সূরা রচনা করতে না পারো, তাহলে তোমরা অনলি ওয়ান সূরা তোমরা নিয়ে এসো, একটা এনে দেখাও। এবং তোমরা এই একটা সূরা রচনা করতে গিয়ে তোমাদের যত রকমের সাহায্য, যার সাহায্য সহযোগিতা দরকার, সবার সাহায্য সহযোগিতা নিয়ে নাও। কিন্তু তারা পেরেছিল না। এই একটা সূরা চ্যালেঞ্জটা আর একটা জায়গায় উল্লেখিত হয়েছে। সেটা কোথায়? সূরা বাকারা 2 নম্বর সূরা আয়াত নম্বর 23। আল্লাহ বলছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলিহি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বলছেন, আমার যে বান্দার উপর যে কোরআন অবতীর্ণ করেছি, যদি তোমরা এই কোরআনের উপর সন্দেহ পোষণ করো যে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে লিখে দিয়েছে, তাহলে ঠিক আছে, তোমরা একটা সূরা রচনা করে দেখাও, একটা সূরা রচনা করে দেখাও।
ফাইলাম তাফআলু, যদি তোমরা এটা না পারো, ওয়ালান তাফআলু, আমি জানি তুমি কোনোদিনই পারবে না, তোমরা কোনোদিনই পারবে না। পেরেছিল? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সূরা ঝুলিয়ে দিয়েছিলেন, আমরা জানি, সূরাতুল কাউসার। কাবা শরীফের দেওয়ালে আপনার কাবা শরীফের দেওয়ালে সে সময়ে কবিতার একটা বিরাট বড় আসর হতো, ওকাজ নামক মেলায়। আপনার ইমরুল কায়েস, জহির নবী সালমান, লাবিদ বিন রাবি, এদের বড় বড় সাহিত্যিক যারা ছিলেন সবাই কিন্তু ওই ওকাজ নামক মেলায় সেই কাবা শরীফের দেওয়ালে আপনার কবিতা রচনা করে সবাই ঝুলিয়ে দিত। এবং সেই জন্য তো সেই কবিতাগুলোর নাম রাখা হয়েছে মুআল্লাকাত। কেন মুআল্লাকাত নাম রাখা হয়েছে? লিমাযা উল্লিকাত বিআসরিল কাবা। কেন? যে কাবা শরীফের দেওয়ালে ঝুলিয়ে রাখা হতো বলে সেই কবিতাগুলোর নাম রাখা হয়েছে মুআল্লাকাত, ঝুলন্ত কবিতা। আল্লাহ তাআলার নির্দেশে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? সেই রকমের একটা সূরা ওই কাবা শরীফের দেওয়ালে ঝুলিয়ে দিলেন, যে ঠিক আছে এই একটা সূরা সবথেকে একটা ছোট সূরা কাউসার, এইটাকে রচনা করে দেখাও তোমরা যদি তোমাদের ক্ষমতা বানাও, তোমাদের দাবিতে। সবাই চেষ্টা করতে লাগলো। জহির বিন আবি সালমা, আনতার বিন সাদ্দাদ, লাবিদ বিন রাবিয়া, এই বড় বড় সাহিত্যিকরা সব চেষ্টা করতে লাগলো। কিন্তু আপনার লাবিদ বিন রাবিয়া বারবার চেষ্টা করার পর তিনি বলছেন কোরআনের আয়াতটা, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার, এবং এর সঙ্গে সঙ্গে মিলিয়ে বলছেন লাইসা হাযা মিন কালামিল বাশার। সুবহানাল্লাহ। বলছি এটা কোনো মানুষের কথা হতে পারে না। কি বলছেন? একই সঙ্গে ছন্দ মিলিয়ে, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার, এর সঙ্গে ছন্দ মিলিয়ে বলছেন লাইসা হাযা মিন কালামিল বাশার, এটা কোনো মানুষের কথা হতে পারে না। এটা হচ্ছে মিরাকেল। সবাই ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। বড় দুঃখের বিষয়, আজ আমরা মুসলিম, আমরা এই মিরাকেল আশ্চর্য বিষয়কে আমরা বুঝতে পারি না, আমরা এটাকে অনুধাবন করি না, আমরা এটাকে গ্রহণ করি না। আসুন আমরা কোরআনের বিষয়গুলো আমরা আলোচনা করি, নিজেদের মধ্যে আমরা বোঝার চেষ্টা করি, তাহলে আমরা আমাদের সঠিক নির্দেশিকা, সঠিক দিক নির্দেশ আমরা পেয়ে যাব। এবং শুধু তাই নয়, আরেকটা বড় মুজিজা, দুটো কথা বলবো আমি, সেটা হচ্ছে আপনার আধুনিক বিজ্ঞান। কোরআন যখন অবতীর্ণ হয়েছে, সেটা কি বিজ্ঞানের যুগ ছিল? না, বিজ্ঞানের যুগ ছিল না, সে সময় কিন্তু সাহিত্যিকের যুগ ছিল। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই 1450 বছর আগে বিজ্ঞানের কথাকে বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন এটা কি কোনো মানুষের দ্বারা সম্ভব? অসম্ভব, ইম্পসিবল থিং, কোন মানুষ বলতে পারে না। আল্লাহ তাআলা সেই সময় বলে দিয়েছেন আপনার প্রাণী জগৎ কিভাবে সৃষ্টি হয়েছে সে কথা বলে দিয়েছেন। সেটা আপনারা যদি বলেন সূরা আম্বিয়া সূরা নাম্বার 21 আয়াত নাম্বার 30, আল্লাহ তাআলা বলেছেন ওয়াজআলনা কুল্লা শাইইন মিনাল মাই হাই, আমি প্রত্যেকটা জিনিসকে পানি দ্বারা সৃষ্টি করেছি, প্রত্যেকটা জিনিসকে। এটা ভাবার বিষয় যে জায়গায় কোরআন অবতীর্ণ হচ্ছে, কোরআন সে জায়গাটা হচ্ছে মরুভূমি, যেখানে পানির সন্ধান পাওয়া যায় না, পানি খেতে পায় না মানুষ। আর সেইখানে বলা হচ্ছে যে মানুষ সহ প্রত্যেকটা জিনিস সৃষ্টি হয়েছে পানি দ্বারা। সেই সময় কিন্তু মানুষ বুঝতে পারেনি। এখন আধুনিক বিজ্ঞানীরা গবেষণা করে দেখতে পাচ্ছে প্রত্যেক মানুষের বা সব জিনিসের মূল হচ্ছে আপনার মানুষের বা সব জিনিসের মূলেই 90% পানি হচ্ছে। কারণ কি? সাইটোপ্লাজম যেটা আমাদের শরীরে আছে, কোষে আছে, তার 95% হচ্ছে জল। আর এই জলের কথা কোরআনে আগেই উল্লেখ করা হয়েছে যে সব কিছু সৃষ্টি করা হয়েছে পানি দ্বারা। আশ্চর্য বিষয়। কোরআনে প্রত্যেকটা সায়েন্টিফিকের কথা, যেটা প্রুফ বা যেটা প্রমাণিত সায়েন্স বিজ্ঞান, সে কথাকে কোরআনে বলা হয়েছে। সৌরজগতের কথা বলা হয়েছে, কিভাবে পৃথিবী সৃষ্টি হয়েছে। এটা আপনার সূরা আম্বিয়া সূরা নাম্বার 21 আয়াত নাম্বার 30 মানে 33 এ আল্লাহ বলছেন আওয়ালাম ইয়ারাল্লাযিনা কাফারু আন্না সামাওয়াতি ওয়াল আরদা কানাত রাতকান ফাফাতাকনাহুমা। অবিশ্বাসীরা কি ভেবে দেখে না যে আকাশ এবং পৃথিবী সবটা ছিল এক জায়গায় জমাটবদ্ধ হয়েছিল। ফাফাতাকনাহুমা, অতঃপর সেটাকে আমি আলাদা করে দিলাম, এটা দুটোকে গ্যাসীয় পিণ্ড থেকে আমি দুটোকে পৃথক করে দিলাম। এটা কি কথা বলছে? এটা তো বিগ ব্যাং এর থিওরির কথা বলা হচ্ছে। বিগ ব্যাং এর থিওরির মাধ্যমে পৃথিবীর যে রহস্য, এই কথাই তো বলা হয়েছে। অথচ 1400 বছর পূর্বে আল্লাহ তাআলা এই বিগ ব্যাং এর থিওরিকে আগেই বলে গেছে। এটা আশ্চর্য। দ্যাট ইজ দ্য মিরাকেল অফ মিরাকেল। এটা হচ্ছে আশ্চর্য। এর সায়েন্সের কথা প্রচুর বলার, যেহেতু বক্তা চলে এসেছেন, আমি সময় নেব না। যদি আরো কোনোদিন আসি
ইনশাআল্লাহ বিজ্ঞান, কোরআন হচ্ছে বিজ্ঞান, সেটা আমি ইনশাআল্লাহ যদি কোনোদিন আল্লাহ হায়াত রাখা আমি বলবো। নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে আল কোরআন হচ্ছে একটা মহা বিজ্ঞানের অলৌকিক- প্রভাব। এই অলৌকিক শক্তি আমাদের কাছে আছে, এই চ্যালেঞ্জ আমাদের কাছে আছে। আজকে কি চ্যালেঞ্জ উঠে গেছে? যদি কেউ চেষ্টা করতে চায় এখনই চ্যালেঞ্জটা আছে, কেউ পারেনি, পারবে না ইনশাআল্লাহ। আসুন আমরা কোরআনকে বুঝি, কোরআনের উপর আমল করি, এবং এই যে মাদ্রাসা বা স্কুল একাডেমি যেটা করেছে আমাদের ভাই সালমারা তাওহীদ একাডেমি, এই কোরআনের শিক্ষা সেখানে দেওয়া হয়, যে মিরাকেলটা কি, আশ্চর্যটা কি, এবং এই শিক্ষাটাই সেখানে প্রাধান্য দেওয়া হয়েছে। এবং এই বিজ্ঞানের সঙ্গে সামঞ্জস্য রেখে কিভাবে একটা প্রকৃত মানুষ হতে পারে, প্রকৃত ইসলাম এবং আধুনিক মানুষ হতে পারে, সেই শিক্ষা কিন্তু তাওহীদ একাডেমিতে দেওয়া হবে বা দেওয়া হবে ইনশাআল্লাহ। আপনাদের ছেলে এবং আপনাদের মেয়েদেরকে এই ধরনের প্রতিষ্ঠানে ভর্তি করা দরকার, এই ধরনের প্রতিষ্ঠানে সাহায্য সহযোগিতা করা দরকার। তবে আপনার এ কোরআনের যে কি গবেষণা রয়েছে, এ কোরআনের মধ্যে যে কি তাত্ত্বিক জ্ঞান রয়েছে, কি আপনার মধ্যে আশ্চর্য আছে, সেটা তবে বুঝতে পারবে এবং পৃথিবী তবে একটা ভালো জায়গায় পৌঁছাতে পারবে। আল্লাহ তুমি আমাদের সেই তৌফিক দান করো। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।